বৃদ্ধ মাতা ঘরে, আমি মাকে এক মুঠা অন্ন দেব কেমন করে? আমি তো ছোট্ট মানুষ। আমার হরিচাঁদ ঠাকুর উঠে এসে তারকের মস্তকে হাত রেখে বলছে, ও তারক, তুই চিন্তা করিস না, যার কেউ নাই তার আছে আমি। এই জগতে যার কেহ নাই তার দয়াল হরি আছে। তারক গোসাই বলল, তাহলে তুমি কথা দাও, আমার দুঃখে সংকটে বিপদে সুখে তুমি সদা সর্বদা থাকবে। হরিচাঁদ ঠাকুর বলল, কথা দিলাম, তোর বিপদে আপদে আমি সদা সর্বদা তোর কাছে থাকবো। এই আশীর্বাদ নিয়ে কিছু দূর গেল, ওখান থেকে আবার ফিরে এসেছে। আচ্ছা ঠাকুর বলো তো, তুমি যে আমার সঙ্গে থাকবে, প্রমাণটা আমি কেমন করে পাবো? কেমন ভক্ত আমরা? ঠাকুর বলছে, হ্যাঁ, প্রমাণটাও পাবে তুমি। কোন বালুকা রাশিতে সমুদ্রের পাশে গিয়ে, নদীর পাশে গিয়ে যেখানে বালুকা রাশি থাকবে, ধুল থাকবে, সেখানে আমার চরণ চিহ্ন তুই দেখতে পাবি। তারক গোসাই বলছে, বাহ, তাহলে তুমি সত্যি আমার সঙ্গে থাকবে? এমনি ভাবে বহুদিন চলছে। একদিন মনে মনে ভাবছে তারক গোসাই, ঠাকুর কি আমার সঙ্গে আছে? তাহলে প্রমাণ কোথায় গিয়ে করব? নদীর পাশে যাই। লক্ষ্মী পাশা ওই নদীর পাশে গিয়ে ওই বালুকা রাশির উপর দিয়ে হাঁটছে, কিন্তু হাঁটছে আর পিছন দিকে তাকাচ্ছে, দেখে যে কারুর চরণ চিহ্ন নাই। ঠাকুর যদি আমার সঙ্গে পদচারণা করে তাহলে তো ঠাকুরের পদচিহ্ন থাকবে, কারুর তো পদচিহ্ন নাই। কিন্তু তারক লক্ষ্য করছে নিজের চরণ চিহ্ন, ওখানে বসে কাঁদছে। বুঝেছি ঠাকুর, তুমি শুধু মন বুঝানোর তরে তুমি আমাকে এই আশ্বাস দিয়েছো, তুমি আমার সাথে থাকো না। এই যখন ভক্ত করুণ স্বরে ক্রন্দন শুরু করলো, অনুরাগের ডোর যখন টান দিল, আমার হরিচাঁদ ঠাকুর এসে সম্মুখে দাঁড়ালো। তারক গোসাই বলছে, কই, তুমি তো বলেছিলে তুমি আমার সঙ্গে থাকবে। আমারে চাহিতে রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো ভিড়ে, সে দেখি এক পাও ছেড়ে যাওনি। তুমি তো আমাকে যে কথা দিয়েছিলে সেই কথা তো রাখোনি। ঠাকুর বলছে তারক কর্তাকে, ও তারক, এই যে চরণ চিহ্ন গুলা ভালো করে লক্ষ্য করে দেখেছিস? বলে, ও তো আমার চরণ চিহ্ন। বলে, না, ভালো করে দেখ। তখন ওই তারক গোসাই ওই চরণ চিহ্নে দেখে শঙ্খ চক্র গদা পদ্ম জল জল করে জ্বলছে। তারক গোসাই বলছে, এর পদচিহ্ন তো আমার না ঠাকুর, এ তো তোমার চিহ্ন। আমার ঠাকুর বলছে, ও তারক, কোন মা যখন কোন সন্তান দুঃখে থাকে তখন কি মা বাবা সন্তান মৃত্তিকায় ফেলে রাখে? তুই তো দুঃখে কষ্টে দিন কাটাস, তাই তোকে আমি সবসময় কোলে করে রাখি। তোর চরণ চিহ্ন কি করে দেখবি বল? ওই যে চরণ চিহ্নটা দেখছিস, ও চরণ চিহ্ন আমার। তুই তো সবসময় আমার কোলে থাকিস বাবা। তারক গোসাই বলছে, তারক গোসাই বলছে, ঠাকুর, অধম ভক্তিবিহীন যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমায় জাগাইও না। আমি বুঝতে পারিনি যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় আমাকে ভুলাইও না।
যে ভালোবাসায় ঠাকুরকে পাওয়া যায়, ঠাকুর সেই ভালোবাসা আমাকে ভুলাইও না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগাইও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগাইও না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালাইও না। যে জ্ঞানের যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর ধরিও না। যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগাইও না। যে সুখ লোভিলে তোমারে হারাবো, যে সুখ তোমারে হারাবো, সে সুখ সাগরে ভাসাইও না। ধনে তুষ্ট নহে প্রভু জনার্দন, হরি শুধু চাহে তার ভক্তের মন। তার ভক্তি সূত্রে মন পুষ্পে গাত প্রেম হার, অশ্রুর চন্দন দাও তাহার উপর। করো জোরে করো পূর্ণ আপন অঞ্জলি, রাখো অর্ঘ পদে তার হরি হরি বলি। হরি বল হরি বল। তাতে তুষ্ট জগদিষ্ট হইবে নিশ্চয়, দিনের নষ্ট পূজা অন্য কিছু নয়।
কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শুনায়ো না। যে আখি ঝরিলে তোমারে লভিব, যে আখি ঝরিলে তোমারে লভিব, সে আখির ধারা মুছায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায় না। জয় জয় তারক চিন্তামণি প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি আমার ঠাকুর তারককে বুঝালেন ফুলের তুল্য সুন্দর নাই, ভাবের তুল্য হরি পূজা নাই। বাহিরের কানে দিয়ে তালা, ভাবের ফুলে গাঁথবি মালা। সে মালা দিবে হরির গলে, পাবে হরি মন স্থির হলে। তারকের মন স্থির নয়, তাই ঠাকুরের প্রতি এই ভাবনা এসেছিল। তারককর্তা প্রমাণ পেল যে সত্যি ঠাকুর আমার সঙ্গে থাকে। আমরা কাঙাল জাতি, অন্য কিছু নাই, বহু কষ্টে জমি হতে কিছু ধান্য পাই। ফুলের বাগান মোরা কবু নাহি চিনি, মাঠে থাকে দুর্বদল তাই তুলে আনি। দেব পূজা রাজ পূজা যত শুভ কর্ম, ধান্য দুর্বা শ্রেষ্ঠ বলি বলে হিন্দু ধর্ম। শত্রুও বর্ষতা করে, করে না বিবাদ। দ্রব্য নহে মন দিয়া হইবে বিচার, শুদ্ধ মনে দিলে হয় শ্রেষ্ঠ উপহার। যখন ব্রিটিশ সাম্রাজ্যের সেই পঞ্চম জর্জ জানতে পেলেন, আমরা ছিলাম লীলা কথার মধ্যে, জায়গাটা একটু ধরে রাখবেন। পঞ্চম জর্জ যখন জানতে পারলেন যে সমগ্র এই নমশূদ্র জাতির একজন ভগবান, তার নাম মুক্তি বারিধি শ্রী গুরুচাঁদ ঠাকুর, ওনাকে আমরা দেখতে যাব ওরাকান্দিতে। যখন সাথী সঙ্গ গাড়ি তৈরি হলো, পঞ্চম জর্জ ওরাকান্দিতে রওনা দিল। এই খবর পেয়ে দেবাদিদেব মহাদেব আমার গুরুচাঁদ ঠাকুর সকল পাগলদের ডাক দিল, ওরে আজ তোদের ভাগ্যোদয়, সূর্যাকাশে ভাগ্যাকাশে সূর্য উদয় হয়েছে, পঞ্চম যশ আসবে ওরাকান্দিতে। যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আমাদের ঠাকুর বাড়ি ওরাকান্দি ধামে গিয়েছিলেন, বহু দিনের আমাদের তপস্যা সফল করেছে প্রধানমন্ত্রী শ্রীযুক্ত শ্রীমান দামোদর নরেন্দ্র মোদী। যে কথা ঠাকুর একদিন বলে গিয়েছিল, তেমনি গুরুচাঁদ ঠাকুর সবাইকে ডেকে বললেন, আয় আজ তোদের ভাগ্যাকাশে সূর্য উদয় হবে, পঞ্চম যশ আসবে ওরাকান্দিতে। আসবে যে, তাহলে তোরা তো মানুষকে অভ্যর্থনা কি করে করতে হয় জানিস না। বিচরণ পাগল ডেকে বলছে, কেন বাবা? মায়েরা দেখেছি বরণকুলা সাজিয়ে ধান দুর্বা দেয়,
সেই চির পরম্পরা দিয়ে তাকে অভ্যর্থনা করব। ওরা কান্দিতে সারি সারি কলা গাছ লাগিয়ে সুন্দর পথ সাজিয়ে সুন্দর ফুল সাজিয়ে পথকে তৈরি করেছে। এসেছে যখন পঞ্চম যশ সিংহদ্বারে, তখন সকল ভক্তরা গিয়ে সকল মায়েরা জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে ওই পঞ্চম যশকে ফুল তুলসী দিয়ে ধান দুর্বা দিয়ে অর্ঘ্য দান করে ভিতরে নিয়ে আসছে। ভিতরে নিয়ে আসার পরে আসন দিয়েছে। আসন দেওয়ার পরে পঞ্চম যশ কোমোদ বিহারী মল্লিক ফরিদপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে ইংলিশে জিজ্ঞাসা করলেন, আমাদের এই পশ্চিম দেশে তো এই অভ্যর্থনা নাই, তবে এর কি তাৎপর্য আমাকে একটু খুলে বলো তো ভাই। কুমুদ বিহারী মল্লিক মনে মনে ভাবলো, আমি এর কি প্রতি উত্তর করি। তখন গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, পঞ্চম যশকে যে মায়েরা জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে ওই মাথায় ধান দুর্বা দিয়েছে, এর ভাবার্থ কি, এর তাৎপর্যটা কি? গুরুচাঁদ ঠাকুর বললেন, ওনাকে বলো এই দুর্বা আর এই ধান এই ফরিদপুর জেলায় জল প্রধান দেশ, 10-12 হাত তলে ধান রাখে ফেলে, ওই ধান ওখান থেকে গজিয়ে 10-12 হাত লম্বা হয়ে উপরে উঠে ওই ধান অসংখ্য ধানে পরিণত হয়, ছড়ায় পরিণত হয়। তাই ধানের ভাবার্থ হলো এই যে শত আঘাত শত দূরত্ব তয় করে সে নিজেকে প্রস্ফুটিত করে। ধান এই জন্য মায়েরা তোমার মস্তকে দিয়েছে, তুমি শত আঘাতের সাথে তোমার এই জীবন যুদ্ধে তুমি জয়লাভ করবে। দুর্বা হাজার মানুষের দুর্বাকে কষ্ট দেয়। চৈত্র মাস এলে দুর্বা প্রখর মার্তণ্ডের তাপে শুকিয়ে যায়, মরে যায়। আবার ওই নতুন বছরে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাল বৈশাখী ঝড়ের বর্ষা পায়, তখন আবার ওই তৃণ আপনি আবু গজায়, দুর্বা আবার গজায়। তাই দুর্বা এই কারণে তোমার মস্তকে দিয়েছে, তুমি মরেও অমর হয়ে থাকবে। পঞ্চম যশ মনে মনে ভাবলেন, সর্বনাশ, এ তো মানুষ নয়, এ তো স্বয়ং যিশু, যার মানুষের জন্য এত সুন্দর চিন্তাধারা, সে তো সামান্য মানুষ নয়। গুরুচাঁদ ঠাকুরকে বললেন, ওনাকে একটু আমার সম্মুখে নিয়ে আসবেন। তখন নিজের আসন ছেড়ে দিয়ে ওখানে গুরুচাঁদকে বসিয়ে বললেন, आपको हमको প্রণাম করনে কা ডিল করতা হ্যায়। কারণ ওরা তো ভালো হিন্দি বলতে পারতো না, যে আপনাকে আমার প্রণাম করার মন হচ্ছে, আমি আপনাকে পঞ্চম যশ ব্রিটিশ সাম্রাজ্যের বড় রাজা, আমি আপনাকে প্রণাম করছি এই অভিবাদনের জন্য। তাই এখানে বলেছে, ধান্য দুর্বা শ্রেষ্ঠ বলি বলে হিন্দু ধর্ম, ধান্য দুর্বা দানে যদি করে আশীর্বাদ, শত্রু ও বশ্যতা করে না বিষাদ। দ্রব্য নহে মন দিয়া হইবে বিচার, শুদ্ধ মনে দিলে হয় শ্রেষ্ঠ উপহার। আজকে এই MB 79 অঞ্চলে সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা শুদ্ধ মনে এই লীলামৃত কথা উপহার দিচ্ছে সকল ভক্তগণকে। যাক, এখান থেকে আমরা ফিরে আসব ঠাকুরের সেই বাল্য লীলায়। নাটু বলছে, সখারা বলছে, কেন চুপচাপ রয়েছিস বসে? ঠাকুর বলছে, ওরে সখা, খেলায় আমার মন নাই, খেলায় আমার মন নাই, তাই বিলকুল ভালো লাগছে না। উচ্চাটন মন মোর সকলে জানাই, শুনিয়া হরির কথা বলে নটবর, সত্তর চলহ যাই বিশ্বনাথ ঘর। নাটু বলছে, সখা হরিরে, তোর মন দেখে
তোর কালো মুখ দেখে সহ্য করতে পারছি না, বড় কষ্ট হয়। তোর সখার জন্য, বিশ্বনাথের জন্য এত তোর প্রাণ কাঁদে। চল যাই, বিশ্বনাথের ঘরে যাই। আমি আসিবার কালে দেখে এলাম, অদ্য হতে বিশ্বনাথ আসিবে না মাঠে, লইয়া যাইবে তারে শ্মশানের ঘাটে। আমি যখন মাঠে আসছিলাম তখন তাকে দেখেছি, তার বাড়িতে অনেক লোকের ভিড় জমে আছে, অন্তর্জলি ক্রিয়ায় সকলে রত রয়েছে। কাকে যেন নিয়ে শ্মশান ঘাটে যাবে, বোধহয় তোর বিশ্বনাথই হবে। দেখিয়া এসেছি বিশু আছে কিবা নাই, শ্বাস বন্ধ হইয়াছে, কাঁদিছে সবাই। নটবর ঠাকুরকে বলছে, অন্তর্জলি করে তারে ঘরেরও বাহিরে, চারিদিকে লোকজন রাখিয়াছে ঘিরে। এ খবর নিয়ে আমি আসিলাম মাঠে, গরু আমি আনি নাই, বেদেশি গোপাটে। আমি তো গরু আনি নাই, এই দুঃসংবাদ দেব বলে আমি ছুটে এসেছি মাঠে। এ কথা ভাবিয়া নাটু কাঁদিতে লাগিল, কান্নায় রাখালগণ ভুপিয়া উঠিল। হরি বল। তারপর হরিচাঁদ বলিলেন ধীরে, চল মোরা ধীরে ধীরে যাই বিশুর ঘরে। হরিচাঁদ ঠাকুর সকল ভক্তদের নিয়ে, তারপর হরিচাঁদ বলিলেন ধীরে, বিশুর কথায় পুনু আসিলেন ফিরে। আমি হই এইবার হরি অবতার, সকলের স্বাদ আমি পুরাবো এবার। আমি কথা দিয়ে এসেছিলাম নারদ মুনির সঙ্গে, এই যুগে আমি কাউকে সকল ব্যথা দূর করব, কারোর মনের বিন্দু মাত্র অকল্যাণ করব না, সকলকে আমি শান্তি দিব। তাই স্বয়ং শান্তি মাকে সঙ্গে নিয়ে, আমার শান্তি দেবীকে সঙ্গে নিয়ে এসেছি। সকলের স্বাদ আমি পুরাবো এবার, কৃষ্ণের রাখাল সব এলো মোর সাথে, তোরা সবে খেলো যারা রত্ন ডাঙাতে। ওই কৃষ্ণ সখা, কৃষ্ণ সখা যতজন ছিল সকলে হরি সখা হয়ে এই রত্নডাঙ্গার কুলে খেলা করত। সিদাম আসিল ফিরে হয়ে বিশ্বনাথ, প্রধান খেলার সাথী থাকে মোর সাথ। বিশ্বনাথ আমার সেই সিদাম, ছোট্টবেলায় কত আদর। আমার অন্নপূর্ণা মা আমাকে এক গ্রাস খাওয়াইলে আমার বিশুকেও খাওয়াতো এক গ্রাস। আমার ভাই বলে তাকে স্নেহ করত আমার মা অন্নপূর্ণা। আনন্দের রাখালগণ পিছনে ছুটিল, জয় হরিচাঁদ বলে তুলিল স্লোগান, রত্নডাঙ্গা বিল জল হলো কম্পমান। হরিচাঁদ জয়ধ্বনি ভেদিল আকাশ, অপূর্ব হরিলীলা হইল প্রকাশ। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরিধ্বনি বলবো হরি বল, হরি হরি বল। হরি বল।
হরি বল হরি বল। হরি মোর পতিত পাবন, হরি মোর জীবন মর, হরি নাম করে শরণ মাতোয়ারা, হও ভোলা মন। রাখালেরা হরিচাঁদ ঠাকুরকে বলছে, ও হরি, আর যে শয় না দেরি। হরিচাঁদ ঠাকুর বলল, সিদাম আসিল ফিরে হয়ে বিশ্বনাথ, প্রধান খেলার সাথী থাকে মোর সাথ। মরিতে দিব না তাকে রোগ কলেরায়, চলো যাই দেখি গিয়ে সে আছে কোথায়। এই বলে হরিচাঁদ হাঁটিতে লাগিল, আনন্দে রাখালগণ পিছনে ছুটিল। সে সময় বিশু থাকে পোদ্দারের বাড়ি, রাখালিয়া রূপে থাকে নিজ বাড়ি ছাড়ি। রাখালেরা সে বাড়িতে উঠিল যখন, করুণ কান্নার রোল সে বাড়ি তখন। বিশুকে ঘিরে সবাই কান্না করছে। করুণ কান্নায় রোল সে বাড়ি তখন, ওই বাড়িতে কান্নাকাটি করে। হরিকে দেখিয়া বলে বিশুর জননী, বিশু তোর চলে গেল দু চোখের মণি। বিশুর জননী হরিকে দেখে বলছে, ও হরি, হরি রে, তোর দু চোখের মণি বিশু আজ সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, চলে গেছে। বিশু আর যাবে না রে কভু গোচরণে, আর না খেলিবে কভু তোমাদের সনে। হরি বলে, মাসি তুমি আর কেন কাঁদো, বিশুকে বাঁচাতে এলো বিশ্ব হরিচাঁদ। হরিচাঁদ বিশুর মা জননীকে ডেকে বলছে, তুমি কেঁদো না, তোমার বিশুকে বাঁচানোর তরে বিশ্ব হরিচাঁদ আমি এসেছি। বিশুর জননী শুনে দেয় গড়াগড়ি, বাঁচাইয়া দেরে তবে বাবা মোর হরি। ওই বিশুর জননী হরিচাঁদকে জড়িয়ে ধরে, চরণ জড়িয়ে ধরে বলছে, বাঁচাইয়া দেরে বাবা। মম হরি বলে, মম বিশু মরেছে কে বলে, শুইয়া রয়েছে শুধু ঘুমানোর ছলে। হরিচাঁদ সান্ত্বনা দিচ্ছে মাকে। মৃত বিশু রহিয়াছে উঠানে পড়িয়া, হরিচাঁদ তাকে তুলে দুহাত ধরিয়া হরিচাঁদ বিশুকে স্পর্শ করেছে, কিন্তু বিশুর জননী হরিচাঁদের চরণ ধরে কাঁদছে, ও হরি, তুই তো ছোট্টবেলায় ধনন্তরী, সবাই তোকে বলতো, মরা গরুর প্রাণ বাঁচিয়েছিলি, হীরামনের প্রাণ দান করেছিলি, মৃত্যুঞ্জয়ের প্রাণ দান করেছিলি, দশরথের কালাজ্বর দূর করিলি। হরি, তুই আমার বিশুকে কৃপা করে বাঁচিয়ে দে। আমি এই জগতে স্বামী হারা, আমার কেউ নাই, একমাত্র প্রাণের ধন এই বিশ্বনাথ।
তাকেও তুই কেড়ে নিলি। এই বলে বিশুর জননী হরির কাছে মনের আক্ষেপ প্রদান করছে।